সম্মানিত মসজিদের মুসল্লি, সর্বপ্রথম সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করি, যার অশেষ মেহেরবানিতে আজকে আমরা এই জুমার মসজিদে সালাত আদায় করার জন্য এবং কোরআন ও হাদিসের কিছু কথা শ্রবণ করার জন্য সমবেত হতে পেরেছি। তাই সকলে দিল খুলে মহব্বতের সঙ্গে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও সালাম বর্ষিত হোক প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মসজিদের মুসল্লি, আমি আজকে আপনাদের সম্মুখে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে আদর্শ সন্তান গড়তে পিতামাতার ভূমিকা, দায়িত্ব, কর্তব্য, কতটুকু কি দায়িত্ব পালন করা উচিত। এই বিষয়ের উপরে কোরআন এবং সহিহ সুন্নাহর আলোকে আলোচনা করব ইনশাআল্লাহ। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা। সম্মানিত মসজিদের মুসল্লি, দেখুন, অনেক পরিশ্রম করেছি, অনেক ত্যাগ তিতিক্ষার বিনিময়ে লক্ষ লক্ষ টাকা উপার্জন করেছি, গাড়ি বাড়ি ব্যাংক ব্যালেন্স অর্থ সম্পদ সব কিছু হয়েছে, অথচ আমার ছেলে মেয়েগুলোকে আমি মানুষ করতে পারিনি, মানুষের মতো মানুষ করতে পারিনি। তাহলে আমার এই হাজার হাজার কোটি টাকা কি হবে? আমার পরকালটা ঘোলাটে। হাজার কোটি টাকা রেখে গেলাম দুনিয়া ছেড়ে, অথচ সন্তানকে সন্তানের মতো করে গড়তে পারিনি, আদর্শ সন্তান আমি রেখে যেতে পারলাম না। তাহলে আমার এই হাজার হাজার কোটি টাকা কি হবে? আমার পরকালটা ঘোলাটে। মানুষ বদনাম করবে, মানুষ দুর্নাম করবে যে লোকটা বহু টাকা পয়সা রেখে গিয়েছে, কিন্তু সন্তানগুলোকে রেখে গিয়েছে বদের হাড্ডি বা দুষ্টু বা ইত্যাদি। কি এরকম বলে না? বলে তো, তাই না? বলবে, অবশ্যই বলবে। অথচ তাহলে দুনিয়াতে তো যা হয়েছে হয়েছে, ইহকালে যা হয়েছে হয়েছে, পরকালেও আমাকে বদনাম সইতে হচ্ছে। অথচ আমি তেমন টাকা পয়সা রেখে যাইনি, ন্যূনতম স্বাভাবিকভাবে জীবনযাপনের জন্য যেইটা প্রয়োজন সেইটা আমি রেখে গিয়েছি, কিন্তু সন্তানগুলোকে গড়ে গিয়েছি যেন স্বর্ণের এক একটা টুকরো। আদর্শ সমাজ গঠনে যেই সন্তান প্রয়োজন, যেই মানুষ প্রয়োজন, এইরকম মানুষ আমি গড়ে দিয়ে গিয়েছি। তাহলে আমি মরার পরও সারা এলাকার মানুষের কাছে দোয়া পাই। কি পাবো না? অবশ্যই দোয়া করবে। যে লোকটা টাকা পয়সা তেমন রেখে যায়নি, কিন্তু সন্তানগুলোকে গড়ে দিয়ে গিয়েছে, আদর্শ সন্তান গড়ে দিয়ে গিয়েছে, যেই সন্তানগুলো জাতির কল্যাণ করে, সমাজের কল্যাণ করে, তাহলে আমি মরার পরও দোয়া পাই। সম্মানিত মসজিদের মুসল্লি, এই ক্ষেত্রে পিতামাতার দায়িত্ব কর্তব্য কি হওয়া উচিত আমরা কোরআন এবং সহিহ হাদিস থেকে আলোচনা করি। সম্মানিত মসজিদের মুসল্লি, দেখুন, সর্বপ্রথম আমাদেরকে চাইতে হবে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইতে হবে নেক সন্তান, ভালো সন্তান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইতে হবে, চাওয়া জরুরি। যেমন ইব্রাহিম আলাইহিস সালাম 86 বছর বয়সে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চেয়েছিলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, সূরা সাফফাত সূরা নম্বর 37 আয়াত নম্বর 100। হে আল্লাহ, তুমি আমাকে নেক সন্তান, সালেহ সন্তান দান করো। তো আল্লাহ দিয়েছিলেন ইসমাইল আলাইহিস সালামকে। ঠিক আমাদের নবী সর্বশ্রেষ্ঠ, যিনি সারা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নবী, তিনি কি দোয়া করবেন এটাও আল্লাহ রাব্বুল আলামিন শিখিয়ে দিয়েছেন। যে তিনি কি দোয়া বলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সন্তান চাইবেন, তার উম্মত কি দোয়া বলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সন্তান চাইবেন, এটাও আল্লাহ রাব্বুল আলামিন শিখিয়ে দিয়েছেন। আলোচনাটি পাওয়া যাবে সূরা ফুরকান সূরা নম্বর 25 আয়াত নম্বর 74। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। হে আল্লাহ, তুমি আমাকে দান করো আমার সন্তান এবং আমার স্ত্রীকে কুররাতা আয়ুনিন, চক্ষু যেন ঠান্ডা হয়ে যায়, হৃদয়টা যেন জুড়িয়ে যায়, তাদের দিকে তাকালে, তাদেরকে দেখলে যেন হৃদয়টা জুড়িয়ে যায়। তো আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতকে শিখিয়ে দিলেন যে আমাদেরকে দোয়া বলতে হবে যে হে আল্লাহ, আমাকে দান করো, এমন স্ত্রী দান করো, এমন সন্তান দান করো, কুররাতা আয়ুনিন, চক্ষু যেন ঠান্ডা হয়ে যায়, হৃদয়টা যেন জুড়িয়ে যায়। তো এই দোয়াটা আপনি পাবেন সূরা ফুরকানের মধ্যে সূরা নম্বর 25 আয়াত নম্বর 74। যদি মুখস্থ থাকে ভালো কথা, যদি মুখস্থ না থাকে তাহলে দোয়াটা কোরআন মাজিদ খুলে অবশ্যই মুখস্থ করে নেবেন। তারপরে
প্রত্যেক ফরজ সালাতের পরে, 5 ওয়াক্ত ফরজ সালাতের পরে একবার, 2 বার, 10 বার, 20 বার, যতবার হয় সাধ্য মোতাবেক এই দোয়াটা পড়ার চেষ্টা করবেন। সম্মানিত মসজিদের মুসল্লি, দেখুন যে কথা বলছিলাম যে ভালো সন্তান প্রয়োজন বোধ করতে হলে, নেক সন্তান কামনা করতে চাইলে, সালেহ সন্তান আশা করতে চাইলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইতে হবে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করতে হবে। চাওয়া জরুরি, যেমন নবী রাসূলগণ চেয়েছিলেন। এখানে আরেকটি লক্ষণীয় বিষয় দেখুন যে ভালো সন্তান প্রয়োজন বোধ করতে হলে, নেক সন্তান কামনা করতে চাইলে ভালো স্ত্রী হওয়া প্রয়োজন, নেক স্ত্রী নির্বাচন করা প্রয়োজন। কারণ স্ত্রী ভালো না হলে সন্তান ভালো হবে আশা করা যায় না। এই জন্য নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারীর 5090 নম্বর হাদিসে বলেছেন, হাদিসটি আপনি 5090 নম্বর হাদিসে বলেছেন, হাদিসটি আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুনকাহুল মারআতু লিআরবাইন লিমালিহা ওয়া লিহাসাবিহা ওয়া লিজামালিহা ওয়া লিদীনিহা ফাজফার বিজাতি দ্বীন তারিবাত ইয়াদাক। সাধারণত একটা নারীকে নির্বাচন করার সময় 4টা জিনিস খেয়াল রাখে: তার সৌন্দর্য, তার বংশ, তার অর্থ সম্পদ এবং তার দিনদারিতা, পরহেজগারিতা। এই 4টা জিনিসকে খেয়াল রেখে একটা নারীকে একটা মুসলিম পুরুষ বিয়ে করে। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 4টা কথা বলার পরে বললেন, ফাজফার বিজাতি দ্বীন তারিবাত ইয়াদাক, তুমি দিনদার পরহেজগার মহিলাকে প্রাধান্য দাও, তোমার নাক ধুলাই ধূসরিত হলেও। আগের 3টা যদি ভালো থাকে, আগের 3টা যদি থাকে ভালো কথা, যদি না থাকে জরুরি নয়, শেষেরটা জরুরি। তার যদি সৌন্দর্য থাকে ভালো কথা, তার ধন সম্পদ থাকে ভালো কথা, তার বংশ যদি থাকে ভালো কথা, কিন্তু জরুরি নয়, জরুরি হচ্ছে শেষেরটা, তার দিন, ধর্ম, পরহেজগারিতা। যে 100% ধর্ম মানার চেষ্টা করে তাকেই প্রাধান্য দিতে বললেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেন? কারণ দিনদার পরহেজগার মহিলা, তাকওয়াশীলা মহিলা যদি হয়, তাহলে পরবর্তী প্রোডাকশন, পরবর্তী সন্তানগুলো ভালো হবে আশা করা যায় ইনশাআল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ বুখারীর মধ্যে হাদিসটি পাবেন 1358 নম্বর হাদিস, মা মিন মাউলুদিন ইল্লা ইউলাদু আলাল ফিতরাতি ফাআবাওয়াহু ইউহাব্বিদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি। প্রত্যেকটা শিশু ইসলামের ফিতরাতের উপরে জন্মগ্রহণ করেন, প্রতিটা শিশু ইসলামের জাত ধর্ম নিয়ে জন্মগ্রহণ করেন। ফাআবাওয়াহু, অতঃপর তার পিতামাতা, ইউহাব্বিদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি, তার পিতামাতা তাকে ইহুদি ধর্মে দীক্ষা দেয়, নতবা খ্রিস্টান ধর্মে দীক্ষা দেয়, নতবা অগ্নিপূজক ধর্মে দীক্ষা দেয়। সন্তান স্বচ্ছ মন মানসিকতা নিয়ে এই পৃথিবীতে আবির্ভূত হয়। অতঃপর তার পিতামাতার অবহেলার কারণে, পিতামাতার অসচেতনতার কারণেই সন্তান হয় অগ্নিপূজক, না হয় ইহুদি, না হয় খ্রিস্টান, না হয় বেধর্মী, না হয় মুসলিম। সন্তান যেই দিকেই যাক না কেন, এটি পিতামাতার মৌলিক দায়িত্বের কারণেই যায়। সন্তান ভালো হয় পিতামাতার সচেতনতার কারণে, সন্তান খারাপ হয়, সন্তান নষ্ট হয় পিতামাতার অবহেলার কারণে। এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। সম্মানিত মসজিদুল মুসল্লি, তাহলে এই হাদিসে একদম স্পষ্টভাবে বলে দিলেন যে সন্তান নষ্ট হওয়ার, সন্তান পথভ্রষ্ট হওয়ার মূল কারণই হলো পিতামাতা। সম্মানিত মসজিদুল মুসল্লি, আমরা যদি আর একটু আগে বেড়ে দেখি তাহলে পিতামাতার দায়িত্ব, কর্তব্য কি, এটাও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন। হাদিসটি আপনি পাবেন সহিহ বুখারীর মধ্যে 2554 নম্বর হাদিস, 2554। হাদিসটি আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, যে সাবধান, প্রত্যেক ব্যক্তি দায়িত্বশীল, আর প্রত্যেকের দায়িত্ব কাল কিয়ামতের মাঠে বুঝিয়ে নেওয়া হবে। তোমরা প্রত্যেক ব্যক্তি দায়িত্বশীল, আর প্রত্যেক ব্যক্তিকেই তার নিজ নিজ দায়িত্বের হিসাব আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বুঝিয়ে দিতে হবে। ফাল আমিরু আল্লাযী আলান নাস রাইন, নেতা যিনি, তিনি হচ্ছেন মানুষের উপরে দায়িত্বশীল। সেটা হতে পারে মসজিদের দায়িত্বশীল, সেটা হতে পারে মাদ্রাসার দায়িত্বশীল, সেটা হতে পারে সমাজের দায়িত্বশীল, সেটা হতে পারে বাড়ির দায়িত্বশীল, সেটা হতে পারে এলাকার দায়িত্বশীল, সেটা হতে পারে রাষ্ট্রের দায়িত্বশীল। ওয়া হুয়া মাসউলুন আন রাইয়াতিহি, কাল কিয়ামতের মাঠে
তার নিয়ন্ত্রণাধীন যেই মানুষগুলো তারা যদি নষ্ট হয়, তারা যদি পাপাচারী হয়, তারা যদি পথভ্রষ্ট হয়, তাহলে তাকে কাল কিয়ামতের মাঠে এই মানুষগুলোর দায়িত্ব বুঝিয়ে দিতে হবে। ওয়ার রাজুলু রাইন আলা আহলি বাইতিহি, আর পুরুষ হচ্ছেন বাড়ির মালিক, বাড়ির দায়িত্বশীল। ওয়া হুয়া মাসউলুন আন রাইয়াতিহি, কাল কিয়ামতের মাঠে তার পরিবারের, তার বাড়ির দায়িত্ব বুঝিয়ে দিতে হবে। তার বাড়িতে যে তার ছেলে মেয়ে স্ত্রী ইসলামকে মেনে চলার জন্য পরিবেশ পেয়েছেন কিনা, তাদেরকে সেই পরিবেশ দেওয়া হয়েছে কিনা, কাল কিয়ামতের মাঠে বুঝিয়ে দিতে হবে। ওয়া হুয়া মাসউলুন আন রাইয়াতিহি, পরিবারের যে মালিক তাকে এই হিসাব বুঝিয়ে দিতে হবে। ওয়াল মারআতু রাইয়াতুন আলা বাইতি যাওজিহা ওয়া ওয়ালাদিহি, এবং স্ত্রী হচ্ছেন কর্ত্রী, দায়িত্বশীলা। কার দায়িত্বশীলা? আলা বাইতি বালিহা ওয়া ওয়ালাদিহি, তার পরিবারের, তার স্বামীর পরিবারের, ওয়া ওয়ালাদিহি, এবং তার সন্তানদের। ওয়া হুয়া মাসউলুন আন রাইয়াতিহি, কাল কিয়ামতের মাঠে এই দায়িত্ব তাকে বুঝিয়ে দিতে হবে। ওয়াল আবদুর রাইন আলা মালি সাইয়্যিদিহি, আরেকজন গোলাম, একজন কৃতদাস, একজন চাকর চাকরানী, এরাও দায়িত্বশীল। কিসের? তার মুনিবের, তার মালিকের সম্পদের। তার মালিকের যেই সম্পদ দেখাশোনা করছে বা যেই কাজটা তাকে দেওয়া হয়েছে, এই কাজটার সে দায়িত্বশীল। ওয়া হুয়া মাসউলুন আন রাইয়াতিহি, এই দায়িত্ব সম্পর্কে তাকে বুঝিয়ে দিতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার একই কথা, যেই কথাগুলো দিয়ে শুরু করেছিলেন, সেই কথাগুলো আবার স্মরণ করিয়ে দিচ্ছেন। আলা ফাকুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, জেনে রাখো তোমরা প্রত্যেক ব্যক্তি দায়িত্বশীল, আর প্রত্যেকের দায়িত্ব কাল কিয়ামতের মাঠে বুঝিয়ে দিতে হবে। সম্মানিত মসজিদের মুসাল্লি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নিজ বাড়িঘর ছেড়ে হীরা গুহায় গেলেন, সেখানে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকছেন, আল্লাহকে স্মরণ করছেন। জিবরাইল আলাইহিস সালাম এসে বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। ইকরা, হে নবী আপনি পড়ুন। কি পড়বেন? বিসমি রাব্বিকাল্লাযী খালাক, আপনি আপনার প্রভুর নামে পড়ুন। সম্মানিত মসজিদুল মুসাল্লি, দেখুন, পড়ার মৌলিক লক্ষ্যই হবে প্রভুকে চেনা, আল্লাহকে চেনা। এইটা দিয়েই ইসলাম শুরু। এই দিন ইসলাম শুরু হলো। তাহলে ইসলাম কি দিয়ে শুরু হলো? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ুন আপনার প্রভুর নামে, যিনি আপনাকে সৃষ্টি করেছেন, যিনি স্রষ্টা, যিনি প্রভু। এই প্রভুকে চেনা যাবে, এই আল্লাহকে চেনা যাবে, এই শিক্ষায় শিক্ষিত হতে হবে আপনাকে, আমাকে, আমাদের সন্তানদেরকে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বপ্রথম এই শিক্ষাটাই দিলেন। আপনার ছেলে অনেক পড়াশোনা করেছে, দেশের সর্বোচ্চ ডিগ্রি নিয়ে এসেছে, বিদেশ থেকে ডিগ্রি নিয়ে এসেছে, অথচ প্রভুকে চিনে না, আল্লাহকে চিনে না। ইসলাম আপনার এই শিক্ষার কানাকড়ি মূল্য দেয় না। ইসলাম আপনার সন্তানকে সুশিক্ষিত বলে স্বীকার করে না। আপনার এই শিক্ষার কোনো মূল্য নেই যদি প্রভুকে চেনা না যায়, যদি আল্লাহকে চেনা না যায়। একজন মুসলমানের বাচ্চা শিক্ষা অর্জন করার পরেও আল্লাহকে চিনবে না, তার প্রভুকে চিনবে না, এই শিক্ষার কোনো মূল্য আছে? কোনো মূল্য নেই। একজন মুসলমানের পড়ার মৌলিক টার্গেট হবে, একজন মুসলমানের পড়ার টার্গেট হবে পড়াশোনা করে আল্লাহকে চেনা। কারণ ইসলামের শুরুই হয়েছে যে পড়ুন আপনার প্রভুর নামে, যিনি আপনাকে সৃষ্টি করেছেন। তো যিনি সৃষ্টি করেছেন তার নামে পড়তে হবে, তাকেই চিনতে হবে, তাকেই মানতে হবে। এটাই হবে মুসলমানের পড়ার মৌলিক লক্ষ্য। আপনি লক্ষ্য করুন তো, কাল কিয়ামতের মাঠে যখন ওই জাহান্নামীদেরকে বলা হবে তোমরা জাহান্নামে যাও, তখন তারা কি বলবে? সূরা আহজাব সূরা নম্বর 36 আয়াত নম্বর, সূরা আহজাব সূরা নম্বর 33 আয়াত নম্বর 67 এর মধ্যে আয়াতটি পাবেন। ক্বালু রাব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাআযাল্লুনা সাবিলা। হে আল্লাহ, আমরা তো আমাদের বড়দের আনুগত্য করেছি, আমাদের সর্দারদের আনুগত্য করেছি, আমাদের পিতামাতা এদের আনুগত্য করেছি, ফাআযাল্লুনা সাবিলা, এরাই তো আমাদেরকে সঠিক রাস্তা থেকে বিভ্রান্ত করেছে। হে আল্লাহ, আমার পিতা আমাকে বিদেশ থেকে মাস্টার ডিগ্রি পাস করিয়েছেন, কিন্তু আমার জন্য কোটি কোটি টাকা খরচ করেছেন, কিন্তু আমাকে দিন ধর্ম শেখায়নি, আমাকে কোরআন হাদিস শেখায়নি, আমাকে নামাজের জন্য বলেনি, আমাকে নামাজের জন্য শাসন করেনি, আমাকে নামাজের জন্য কোনোদিন বেতের আঘাত করেনি। আপনি বুঝিয়ে দিতে পারবেন হিসাব? এইদিকে দেখেন, আপনি হিসাব, পরিবারের দায়িত্ব, সন্তানের দায়িত্ব আপনি বুঝিয়ে দিতে পারবেন? আল্লাহর নবী যে আপনাকে বললেন, মুরু আওলাদাকুম বিসসালাতি ওয়া হুম আবনাউ সাবঈ সিনিন ওয়াযরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ আশরি সিনিন। হাদিসটি আপনি পাবেন সুনানে আবু দাউদের মধ্যে 495 নম্বর হাদিস।
আল্লাহর নবী যে আপনাকে বললেন আপনার সন্তানের বয়স যখন 7 বছর হবে তখন তাকে সলাতের জন্য আদেশ করো, আর যখন 10 বছর হয়ে যাবে সলাত আদায় না করলে পিটিয়ে সলাত আদায় করাও। এই হিসাব আপনি দিতে পারবেন? এটা তো আল্লাহর নবী আপনাকে বলেছেন, জন্ম দিয়েছেন আপনি, আপনাকে হিসাব দিতে হবে, আপনাকেই বলতে হবে। আল্লাহর নবী যে বললেন ওয়াহুয়া মাসউলুন আন রাইয়াতিহি, পরিবারের দায়িত্বশীল পিতা কাল কিয়ামতের মাঠে এই দায়িত্ব বুঝিয়ে দিতে হবে। বুঝিয়ে দিতে পারবেন? আপনার সাধ্য আছে, কিন্তু দিতেই হবে, দিতেই হবে, কোনো ছাড় নেই। আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন আহকামুল হাকিমিন, ন্যায় বিচারক, সেখান থেকে পার পাওয়ার কোনো সুযোগ নেই। সম্মানিত মসজিদুল মুসল্লি, তাহলে আমাদেরকে এমন ভাবে সন্তানকে গড়ে তুলতে হবে, এমন আদর্শ সন্তান গড়ে তুলতে হবে, এমন সুশিক্ষিত সন্তান গড়ে তুলতে হবে যেন তারা জাহান্নামের খড়ি না হয়। যেন সন্তান যেন তার প্রভুকে, তার আল্লাহকে খুঁজে পায়, ওই শিক্ষায় শিক্ষিত করতে হবে। সন্তান যেন তার প্রভুকে, তার আল্লাহকে খুঁজে পায় তার পড়া দিয়ে, তার শিক্ষা দিয়ে, তার ব্রেন দিয়ে, তার বুদ্ধি দিয়ে, তার মেধা দিয়ে, ওই শিক্ষায় শিক্ষিত করতে হবে আপনাকে, আমাকে, আমাদের সন্তানদেরকে। কেন? আল্লাহ রাব্বুল আলামিন বললেন সূরা তাহরিম সূরা নম্বর 66 আয়াত নম্বর 6, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কু আনফুসাকুম, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, ওয়া আহলিকুম নার, এবং তোমাদের পরিবার, ছেলে মেয়ে, স্ত্রীকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। তাহলে আমাদেরকে এমন সন্তান গড়তে হবে, এমন আদর্শ সন্তান গড়তে হবে, এমন সুশিক্ষিত সন্তান গড়তে হবে যেন তারা জাহান্নামের খড়ি না হয়, এমন সন্তান গড়তে হবে। দেখুন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা মুনাফিক সূরা নম্বর 63 আয়াত নম্বর 9, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ, তোমাদের সন্তান এবং তোমাদের সম্পদ যেন আল্লাহকে ডাকা থেকে বাধা হয়ে না দাঁড়ায়। আল্লাহর স্মরণ, তোমাদের সন্তান এবং সম্পদ যেন আল্লাহর স্মরণ থেকে তোমাদেরকে ধ্বংস করে না দেয়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আল্লাহকে ডাকা থেকে, আল্লাহকে স্মরণ করা থেকে তোমাদের সন্তান এবং সম্পদ যেন বাধা হয়ে না দাঁড়ায়। ওয়া মান ইয়াফআল যালিক, যারা সন্তান এবং সম্পদের পিছনে বেশি ঝুঁকে পড়ে, মোহে পড়ে ধর্ম ভুলে যাবে, শরীয়ত ভুলে যাবে, আল্লাহকে স্মরণ করা থেকে ভুলে যাবে, নামাজ রোজা ভুলে যাবে, ফাউলাইকা হুমুল খাসিরুন, এরাই হচ্ছে ক্ষতিগ্রস্ত, এরাই হচ্ছে জাহান্নামের খড়ি। সূরা তাগাবুন সূরা নম্বর 64 আয়াত নম্বর 14, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্না মিন আজওয়াজিকুম ওয়া আওলাদিকুম আদুওয়াল লাকুম, হে ঈমানদারগণ, নিশ্চয় তোমাদের কতক সন্তান, তোমাদের কতক স্ত্রী, তোমাদের কারো কারো সন্তান, তোমাদের কারো কারো স্ত্রী, আদুওয়াল লাকুম, তোমাদের জন্য শত্রু। খুলেন কোরআন মাজিদ সূরা তাগাবুন সূরা নম্বর 64 আয়াত নম্বর 14। আদুওয়ান শব্দটা আল্লাহ এখানে ব্যবহার করেছেন আপনার স্ত্রী এবং আপনার সন্তানের জন্য। সেম একই শব্দ আল্লাহ শয়তানের জন্য ব্যবহার করেছেন, ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয় শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন, প্রকাশ্য শত্রু। আর ওই একই শব্দ এখানে আল্লাহ আপনার সন্তান এবং আপনার স্ত্রীর জন্য ব্যবহার করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাহজারুহুম, তাদের থেকে বাঁচো, না হলে কাল কিয়ামতের মাঠে ঠেকে যাবে। তাদের থেকে বাঁচো তার মানে কি তাদেরকে বাড়ি থেকে বের করে দিবেন? যে না, তাদেরকে আদর্শবান করে গড়ে তুলতে হবে, তাদেরকে সুশিক্ষায় শিক্ষিত করতে হবে। সম্মানিত মসজিদুল মুসল্লি, দেখুন আপনার আমার সন্তান যদি আদর্শ না হয়, সুশিক্ষায় শিক্ষিত না হয়, সমাজের জন্য বোঝা হয়ে দাঁড়ায়, তাহলে এই সন্তান আপনার আমার জন্য শত্রু। আপনাকে আমাকে কাল কিয়ামতের মাঠে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য এই সন্তানই যথেষ্ট হবে। দেখেন বাস্তবতায় দেখাচ্ছি আপনাকে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিসটি আপনি পাবেন সহিহ মুসলিমের মধ্যে 1358 নম্বর হাদিস, 2158 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সিনফানি মিন আহলিন নার লাম আরাহুমা, দুই শ্রেণীর মানুষ জাহান্নামে যাবেই, লাম আরাহুমা, তাদেরকে আমি দেখিনি। আমার সমাজে, আমার প্রতিষ্ঠিত মক্কা মদিনায়, আমার এলাকায় এরকম বদ মহিলা নেই, তবে তারা জাহান্নামে যাবে।
দুই শ্রেণীর এক শ্রেণী, যেটা আজকের আলোচনার সাথে রিলেটেড। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন নিসাউন, এরা হচ্ছে মহিলা, কাসিয়াতুন পোশাক পরে থাকে, আরিয়াতুন এরা নগ্ন, পোশাক পরে নগ্ন থাকে। কিভাবে? সাহাবায়ে কেরাম বুঝতে পারছিলেন না যে পোশাক পরে নগ্ন থাকে কিভাবে, কারণ নগ্নতাকে ঢাকার জন্যই তো পোশাক নাকি, তো পোশাক পরে নগ্ন থাকে কিভাবে সাহাবীরা বুঝতে পারছিলেন না, তাদেরকে ব্যাখ্যা দিয়ে বোঝার প্রয়োজন হচ্ছিল। কিন্তু এই হাদিসের ব্যাখ্যা আমাদের সমাজে ব্যাখ্যার প্রয়োজন নেই। আমাদের সমাজ ব্যবস্থা, আমাদের মা বোনদের অবস্থা, আমাদের নারীদের অবস্থা ব্যাখ্যা সেখানেই, নতুন করে ব্যাখ্যা দেওয়ার দরকার নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন নিসাউন, এরা হচ্ছে মহিলা, কাসিয়াতুন পোশাক পরে থাকে, আরিয়াতুন নগ্ন। ১৫০০ বছর আগে এই শব্দ বলেছেন, আর ১৫০০ বছর পরে এই শব্দের সাথে বাস্তব মিল আছে কিনা দেখুন। মুমিলাতুন মাইলাত, এরা অন্যদেরকে নিজেদের দিকে আকৃষ্ট করে এবং নিজেরা অন্যদের দিকে আকৃষ্ট হয়। শব্দগুলোর সাথে সমাজের মিল আছে কিনা দেখুন। রুউসুহুন্না কাসিনিমাতিল বুখতিল মাইলা লা ইয়াদখুলুনাল জান্নাতা ওয়া লা ইয়াজিদুনা রিহাহা, যারা পোশাক পরে নগ্ন থাকে, পোশাক পরার পরও অর্ধ নগ্ন, তাদের দেহের অঙ্গ প্রত্যঙ্গ বিভিন্ন জায়গায় দেখা যায়, এই নারী জান্নাতে যাবে না, জান্নাতে যাবেই না, জান্নাতে তো যাবে না, যাবেই না, ওয়ালা ইয়াজিদুনা রিহাহা, জান্নাতের সুগন্ধিও পাবে না। অথচ জান্নাতের সুগন্ধি পাওয়া যায়, ওয়া ইন্না রিহাহা লা ইউজাদু মিন মাসিরাতি কাযা ওয়া কাযা, জান্নাতে যেতে ১০০ বছর পথ লাগবে, এত দূর থেকে জান্নাতের সুগন্ধি পাওয়া যায়। অথচ এই মুসলিম মহিলার তাকদিরে জান্নাত মিলবে না, যারা পোশাক পরে নগ্ন থাকে, পোশাক পরার পরও অর্ধনগ্ন। আজকের আলোচনার শেষ হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সালাসাতু লা ইয়াদখুলুনাল জান্নাতা আবাদান আদ-দায়ুস ওয়ার রাজলাতু মিনান নিসা ওয়া মুদমিনুল খামর। ৩ শ্রেণীর ব্যক্তি কখনোই জান্নাতে যাবে না। তার এক শ্রেণী হচ্ছে আদ-দায়ুস, ২ নম্বর যেই নারী পুরুষের পোশাক পরে, পুরুষের পোশাক, পুরুষের বেশধারী নারী, পুরুষের জুতা চাপ্পল, প্যান্ট পায়জামা শার্ট এগুলো যারা পরে, এই নারী জান্নাতে যাবে না। ৩ নম্বর মুদমিনুল খামর, যারা নিয়মিত নেশাদার দ্রব্য পান করে, বিড়ি, তামাক, সিগারেট, গুল, জর্দা, ইয়াবা, হেরোইন, ফেন্সিডিল এগুলো যারা ব্যবহার করে, নিয়মিত খায়, তারা কখনোই জান্নাতে যাবে না, যতই সালাত আদায় করুক, যতই জুমার মসজিদে বসে খুতবা শ্রবণ করেন। যারা নিয়মিত নেশাদার দ্রব্য পান করে তারা কখনোই জান্নাতে যাবে না। ১ নম্বর আর দায়ুস, দায়ুসকে এই হাদিসের ব্যাখ্যা অন্য হাদিসে দেওয়া রয়েছে, আল্লাযী ইউকিরু ফি আহলিহিল খাবাস, যেই ব্যক্তি তার পরিবারের অধীনস্থ নারীদেরকে বেপরদায় চলার সুযোগ দেয়, এই লোকটা হলো দায়ুস। যেই পুরুষ তার পরিবারের অধীনস্থ নারীদেরকে বেপরদায় চলার সুযোগ দেয়, এই লোকটা হলো দায়ুস। এই ব্যক্তি কাল কিয়ামতের মাঠে জান্নাতে যেতে পারবে না, তার জন্য জান্নাত হারাম। সম্মানিত মসজিদুল মুসল্লি, যে কথা বলছিলাম যে আপনার মেয়ে এমন পোশাক পরে যে তার দেহের অঙ্গ প্রত্যঙ্গ দেখা যায়, অথবা আপনার স্ত্রী, অথবা আপনার অধীনস্থ বোন, আপনার বাবা মারা গিয়েছে, আপনার বোন আপনার অধীনস্থ, তো এই নারীরা বেপরদায় চলাফেরা করছে, তাদের দেহের অঙ্গ প্রত্যঙ্গ অন্য পরপুরুষ দেখছে, তো আপনি হলেন দায়ুস হাদিসের পরিভাষায়। আপনি কাল কিয়ামতের মাঠে জান্নাতে যেতে পারবেন না। আমি কিছুই বলিনি, আমি শুধু হাদিসটা অনুবাদ করে শোনালাম। আপনি কাল কিয়ামতের মাঠে জান্নাতে যেতে পারবেন না। যে দেখিয়েছে, যে করেছে, সে তো জাহান্নামে যাবেই, আপনাকেও টেনে হিঁচড়ে জাহান্নামে নিয়ে যাবে। সম্মানিত মসজিদের মুসল্লি, যে কথাটা আমি বুঝাতে চাচ্ছিলাম, যে পাপ করলো আপনার বোন, তার দেহের অঙ্গ প্রত্যঙ্গ দেখালো অন্যকে আপনার বোন, তার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ দেখালো আপনার